আসসালামু আলাইকুম। আমি নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট কাজী হামিদা বানু। আজকে আমি যে বিষয় নিয়ে একটু কথা বলতে আসছি, আমরা আসলে প্রচণ্ড গরমে অস্থির হয়ে আছি এবং এই গরমের সময়ে আমরা মেইন কোর্স ফুড আইটেম থেকে কি ফুড বাদ দিলে আমরা মোটামুটি এই তাপমাত্রার সাথে আমাদের শরীরের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে পারবো, সেই বিষয়ে একটু কথা বলবো। আমরা খাবারের তালিকা থেকে কাচ্চি, বিরিয়ানি, তেহারি অর্থাৎ পোলাও বা মাংস জাতীয় খাবার যেগুলো আমরা বিভিন্ন দাওয়াতে বা বিভিন্ন প্রোগ্রামে গ্রহণ করে থাকি, সেগুলো খাবার খাওয়া থেকে একটু বিরত থাকতে হবে। আসলে এই জাতীয় খাবার খাওয়ার ফলে কিন্তু আমাদের বডিতে থার্মোজেনেসিসের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়, অর্থাৎ শরীরের তাপ জারণ ক্ষমতা অনেক বেশি বাড়ে। তো এই সময়টাতে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমরা এইসব খাবারের থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি। আরেকটা বিষয় হচ্ছে পানি খাবার খাওয়ার ক্ষেত্রে, পানি গ্রহণ করার ক্ষেত্রে আমরা অনেক গরমে ঘর্মাক্ত অবস্থায় আছি। ঠিক এই অবস্থায় খুব বেশি বরফযুক্ত এবং ঠান্ডা পানি গ্রহণের থেকে নিজেকে অবশ্যই বিরত রাখতে হবে। কেননা আপনার শরীর ঘর্মাক্ত অবস্থায় আছে, আপনি অনেক ক্লান্ত অবস্থায় আছেন। এই সময় যদি আপনি খুব বেশি ঠান্ডা পানি খান, তাহলে আপনার যে কোনো ধরনের শারীরিক সমস্যা হঠাৎ করে হয়ে যেতে পারে। এই অবস্থা থেকে বা এই শক থেকে নিজেকে দূরে রাখতে হলে কিছুক্ষণ একটু বিশ্রাম নিয়ে তারপরে ঠান্ডা পানি গ্রহণ করতে হবে। সো আশা করব যারা আসলে এই গরমে নিজেদেরকে নিয়ে খুব অস্বস্তিতে আছেন, তারা খাবারের তালিকাগুলো একটু মেনে চলবেন। যতটা সম্ভব হালকা খাবার গ্রহণ করবেন। যদি সম্ভব হয় দুপুরবেলাতে খাবারের তালিকায় অবশ্যই হালকা সবজি, ডাল এবং টক জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।